আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আসলাম আজকে এই বার্গার আর পিৎজা খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি যে পরিস্থিতি, প্রচুর ভিড়। কিন্তু তারপরও সবাই ঠেলাঠেলি করে আমরা ঢুকে পড়লাম। পরে অনেক করে বায়না করে যে আমরা পিৎজা খেতে যাবো, পিৎজা খেতে যাবো। আমরা তিনজন চলে আসলাম। আসার পর কোথাও সিট পাচ্ছিলাম না, তারপর ঠেলাঠেলি করে ঢুকে এক কোনায় দুইটা, আমাদের 4টে সিট লাগবে, সেখানে আমাদের দেখি মাত্র 3টা সিট আছে। তারপরও ভাগাভাগি করে পরিয়ানটা একটু বাড়াবাড়ি করলো যে না, আমি এখানে বসুন, না এখানে বসুন। পরির মায়ের একটু রাগারাগি করলো, কিন্তু পরি তো পরীকে বললাম, বসার পর বললাম কী করবো এখন, কী খাওয়া। পরে ওরা সবাই দেখছে কী 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 খাওয়া যায়। এখন চিন্তা ভাবনা শেষ। এখন কিছুক্ষণের মধ্যে অর্ডারটা করবে। যাই হোক, আমরা সবাই মিলে 2টা পিৎজা আর একটা চিকেন চপ অর্ডার করলাম। এরপর আমরা একদম নিরিবিলি বসে রইলাম শুধু অপেক্ষা করার জন্যে। তো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করতে হয়। এভাবে আমরা বসে রইলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট কোনোভাবে আমাদের কোনোভাবেই সময়টা কাটছিল না। কিন্তু পরি তো একদম নির্বাক হয়ে গেছে, পানি খাওয়া শুরু করে দিল খিদের চোটে। তো পরির মা তো শুধু বললো যে বাড়ির থেকে কিছুই খাওয়া শেষ না, অন্যের টাকা দেখে দেখে খাবি, তোর তো পেট খারাপ হইব। তো ফাইনালি কিছুক্ষণ পর মনে হয় আমি আমার কথাগুলো পাশে থেকে এক ভাই যারা তৈরি করে তারা মনে হয় শুনতে পারছে, অবশেষে আমাদের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন প্রথমেই পরি খাওয়া শুরু করে দিল। তারপর আমরা সবাই রিল্যাক্সে সুন্দর একটা মনোরম পরিবেশ নিয়ে সবাই খেতে থাকলাম। সবার জিভে জল এসে গেল। এখন পরি আন্টি দেখুন দেখুন কত বড় পরি আন্টির পরিমা, কত বড় হা করে খাচ্ছে, এবং সাথে আমিও নিয়ে নিলাম। এখন পরিও খাচ্ছে, খুব মজা পাচ্ছে। আমরা পিৎজা খেতে খেতে গল্প করছি যে 2টা খেলে হয়তো আমাদের রাতে আর খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো পরি বললো না, আর কিছুই খাবো না, এগুলোই হবে। তো আমরা খেতে থাকলাম। খাওয়া এরপর খাওয়া প্রায় শেষের দিকে আসলো। পরিরটাও শেষ, আমাদেরটাও শেষ। টেবিলে মাখামাখি, হাতে মাখামাখি। এখন পরির মা চেটেপুটেই খাচ্ছে প্লেট সহ, হাতেও ভরছে, ওই দেখুন কীভাবে হাতে লেগে পড়ে। তারপর পরিও খাচ্ছে। পরির আন্টি তো এখন পানি খাবে। খাওয়ার পর আমরা হাত পা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর পরি আন্টি হাসতে হাসতে তো প্রায় পানি মুখ দিয়ে নাক দিয়ে একভাবেই বেরোতে শুরু করলো। আবার পরি খাওয়া প্রায় শেষের দিয়ে, এখন কী খাবে এই দুটো। তারপর পরি আস্তে আস্তে রিল্যাক্সে বললাম, তুমি খেয়ে নাও, তোমার খাওয়া হলেই আরেকটা দেবে। তখন পরি খেতে থাকলো। তো আমরা সবাই পরীকে নিয়ে একটু মজা করলাম। এরপর আমাদের নিয়ে আসলো চিকেন চপ সাথে করে নিয়ে আসলো। এখন কে কোনটা খাবে সেটা নিয়ে একটা গন্ডগোল বেঁচে গেল আমাদের ভিতরে। তো গন্ডগোল শেষ হবে যখন পরি খাওয়া শেষ হবে, কিন্তু পরির আন্টি তো আর সহ্যই করতে পারলো না, সে নিয়ে খাওয়া শুরু করে দিল। এখন পরির মাকে বললাম তুমি একটা খাও। তো পরি খাওয়া শেষ হয়নি, পরি বললো না, আমি আগে খাবো। তো গরম দেখে পরি আন্টি আবার একটু রেখে দিল, সস নিয়ে একটু ঠান্ডা করে খাবে। তো খেতেই থাকলাম। এখন আমি বললাম আমিও খাবো। পরি তো ওইটাই খেয়ে যাচ্ছে, পিৎজাই খেয়ে যাচ্ছে, এটি খাওয়ার সময় পাচ্ছে না। এখন পরিমার জিভে তো জল গড়িয়েই পড়ছে। আমি আবার টিস্যু দিলাম যে তোমার পরিষ্কার করে ভালো করে সবাই দেখ। পরি আন্টি তো খাওয়া শেষ করে দিচ্ছে। খাওয়ার পর খাচ্ছেই, শুধু খাচ্ছেই। এদিকে আমরা কিন্তু এখনও চিকেনটা নিয়ে নিই, এবং অবশেষে আমরা চিকেনও খেয়ে নিলাম। চিকেন খাওয়ার প্রায় শেষের দিকে সবাই আমরা ওর দিকে তাকিয়ে আছি, ওর কখন খাওয়া শেষ হবে। তারপর আমরা বাসায় ফিরবো। এখন ফাইনালি শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিও
এখানে শেষ করতেছিলাম, কিন্তু পরীর আন্টি যখন নিজে নিজে ভিডিও করতেছিল ওর ভিডিওগুলো আমি করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এভাবে আমাদের পাশে থাকবেন আপনারা সব।